হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবার চলে আসলাম মোহাম্মদ ফরহাদ হোসেন। আজকে আপনাদের মাঝে এটা নিয়ে কথা বলতে চাইছিলাম যে আগের নেক্সট একটা ম্যাচের আপনাদের প্রথম ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওটা ছিল প্রথম ম্যাচের, যে আমরা ওই ম্যাচ হায়েস্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট নিয়ে আমরা এই টুর্নামেন্টের ফাইনালে উঠলাম। এখন এই ফাইনাল ভিডিওতে কি ঘটলো আমাদের সাথে সেটাই এখন বলবো। প্রথম আমরা নেমে যাই, নামার পরে আমাকে হালকা পাতলা একটু ড্যামেজ দেওয়া যায় এনিমি। আমি তাও কিছু বলি না, আমার লুট ছিল না এনিমি ভুলবশত আমাদের এইরার ভিতরে ঢুকা যায়, যে আমাদের টিমমেটগুলো এই যা ছিল। এই যা মজা পাবেন যে আমার টিমমেট এটাকে নক করে দেয়। নক করার পর আমি একটু লুট খুঁজতেছিলাম, যেমন আমার মেডিকেটও খুঁজতেছিলাম, যে দোনোটাই আমি খুঁজতেছিলাম। তারপরে এই জায়গায় আমি হালকা পাতলা লুট করার পরে এই জায়গায় আমার একটা টিমমেট, মানে যে শেষ টিমমেটটা থাকে, যে জাদু ক্যারেক্টার ইউজ করে এই জায়গায় আইসা পড়ে। এই টিমমেটের শেষ প্লেয়ার ছিল ওইটাই, আইসা পড়তে আমি ওইটাকে দেখছি। দেখার পর আমি ওকে এই যে দিয়ে দিলাম কনফার্ম, পুরো স্কটটা খাইয়ে দিলাম। এই জায়গায় অলরেডি আমরা 2টা স্কট এই জায়গায় খাইলাম। খাওয়ার পরে এই জায়গায় লুট করতেছিলাম, আবার মেডিকেটও মারতেছিলাম। এই জায়গায় আরেকটা স্কট আইসা পড়ে। এখন আমি লুট করার পরে আমি দেখতেছিলাম ওই জায়গায় 2টা লুট বক্স আছিল, আমার টিমমেট আগেই মারছে, ওগুলো আমি দেখতেছিলাম। এই জায়গায় আমার টিমমেটটা নক করে দেয় অন্য টিমমেট আইসা। আমি এই জায়গায় আইসা হালকা পাতলা দেখতে চাইছিলাম ওটার ড্যামেজ দিমু, দেখি না আমার টিমমেট অলরেডি ওটারে দিয়া দিছে মাইরা। তারপরে এই জায়গায় যা হোক, তারপরে এই জায়গায় আমি হালকা পাতলা লুট করার পরে যে আমার টিমমেট আমার ডাকতেছিল, ভাই এই জায়গায় এনিমি আছে, চালু আসেন। আমি আইসা পড়লাম। আসার পরে এই মেয়েটা কী করে দেখেন, এই জায়গায় ওইটা ড্যামেজ দেওয়ার পরে ওই যে উপরটা যায়, এটা আর আমি খেয়াল করি নাই। ভিডিওটা কখন এডিট করে ওই সঙ্গে দেখি এই যে এরকম অবস্থা। আমি তো অবাক দেখার পর আমি এই জায়গায় হালকা পাতলা আবার লুট করার, আমার টিমমেটটা একজন নক করতেছে, ফাইট নিতেছে। আমি এনিমিটার খুঁজতেছি, আমি দেখতেছি না কই। আমি ওটার বরাবর ওটার পিস যাইতেছি, যে এনিমিটা কই, দেখি নাই, এনিমিটা পিছনে আমাদের। এটার আমি হালকা পাতলা ড্যামেজ দিব এরকম আমি ড্যামেজ দিয়েছি, একটা ড্যামেজ দিয়েছি। দেওয়ার পর আমাকে ওটা ড্যামেজ দিতে নিতে আমি গুলাল মাইরা ফেলেছি। গুলাল মারার পরে আমি এই জায়গায় ওটার সামনে যাইতে চাইতেছিলাম, শর্টে যাই ওটার টিপ্পা মাইরা দিমু, ডাইরেক্ট কথা হলো এটা। যে শর্টে আমি যাইতেছি এটার ভিতরে দিয়ে ঢোকার পরে আমি উপরে যাওয়ার পরে ওটার মারমো আমার টার্গেট এটাই। দেখি এই জায়গায় এরকমই দেখি না, আগেই আমার মায়েরা ফালাইছে কে জানি। আমার ওই শালার মানে ওই জায়গায় আবার ড্যামেজটা আমারও দেওয়া শুরু করছে। ড্যামেজটা দেওয়ার পরে আমি ওটারে হালকা পাতলা ড্যামেজ দিতে চাইছিলাম, আমি বাইরে দিতে পারতেছি না, ওইটা আমার ড্যামেজ দিয়ে আগেই দেয়। খালি বারবার ওটা ড্যামেজটা দেয়, আমি ওটার একটা গুলিও লাগাতে পারি না, আবার ড্যামেজ দিচ্ছে। আবার গুলি মারবো, ওই যে গান আছে একটা গান, ওই যে বুলেট গান, ওটা গুলালের ভিতরে আগুন লেগেছে, ওইটা ড্যামেজ দিবে। বাট আমি কী করতেছিলাম, আমি ওটার মেডিকেটটা মারবো, তারপরে আমি ভাবছি ওটার পুরো ফুল আসে জামুগা, ওটা শর্টে জামু, দেখি না আমার টিমমেটটার আগে মেরে দিছে। আমাকেও এই জায়গা থেকে ড্যামেজ দিয়ে দেয় অন্য টিমমেট আইসা, আমি ওটার মাইরা দিই, অনেকটি লাল খাইছে, মজা পাইছি। আমি ওইটার অলরেডি আমি এই জায়গায় করে দিই, রিভাইভ দিয়ে দিই, ওইটারে কনফার্ম করি। কোন থেকে জানে আমার আবার মারে, আমার পিছন থেকে আমি এদিকে দেখতেছিলাম, ওই যে আমি নক, আমার টিমমেটও আমাকে রিভাইভ না দিয়ে ওই জায়গায় গুলান মারছে দূরে। কোন মাথাটা যে গরম হয়, আমাকে অলরেডি দিয়ে দিল ক্লিয়ার দেওয়ার পরে ওইটারে আমি বলতেছি, ভাই তুমি বাইকা যাও, ওইটা নক। এখন আমাদের শেষ প্লেয়ার, ওইটারে কই ভাই তুমি চালু বাগার পর আমাদের এই পুষার ভাই অলরেডি ওই জায়গায় 2 কিল করছে পুষারে। এখন গাড়িটা নেওয়ার পরে ওইটা যা রিভাইভটা দেওয়ার জন্য যা করে ওটা ফ্রি রিভাইভ, ওটা বললাম আমাকে আবার রিভাইভ দেয়। রিভাইভটা দেওয়ার পর ভাই আবার আমি নক হই, এখনই নামার পর আবার নক হবো। দেখেন অবস্থাটা কি ভাই, আমি চাইছিলাম ফ্রি রিভাইভটা কামু, নাহলে লাভে বমু। এই লাভে বসার আগেই দেখি আমার অলরেডি ড্যামেজ দেওয়া শুরু করে দিছে। শুরু করার পর আমি ওটা ড্যামেজ দিব, আমি আবার নক। আমার টিমমেটরা আমি বলতেছি, ভাই সবাই একসাথে নামো, কেন আমাদের শেষ সময় আইসা পড়ছে, তুমি আমাকে সবাইকে একসাথে নামো। তারপরে আমরা ওটার গাড়ি নিয়ে কইছি, ভাই তুমি ঘোরো সমস্যা নাই। এই জায়গায় আবার দেখেন কি কাহিনীটা হয়, এই কাহিনীটা দেখে তো আপনি মনে করেন ডাইরেক্ট হার্ট অ্যাটাক করে নেবেন। এই যে আমাদের টিমমেট দেখেন এই জায়গায় রিভাইভ দিব, বাপটা লইছে, রিভাইভটা দিব আমাদের পুষারে কি করে দেখেন, এই জায়গায় মজা পাবেন পুরো। আমি তো ভাবছিলাম আমার বুকে সবাই মনে হার্ট অ্যাটাক আইসাই পড়তো, নগদ হার্ট অ্যাটাকটা আইসাই পড়তো। এই জায়গায় আমার টিমমেট এরকম ভালো খেলে, এই জায়গায় কী করে দেখেন, একটা এনিমিরে ধাক্কা দেয়, ওইটা কী করে, এই এনিমিটারে মারার জন্য এটা পজিশন নেয়। এই পজিশন নিতে যায় ওটার গাড়িটারে দেয় ফাড়ায়া, এই যে আমি ফাড়াই দেওয়ার পরে আমরা তো পুরো হার্ট অ্যাটাক কম্পিউটার আবার ড্যামেজ দিয়েছে। ও ভাই এই শেষ সময় যায় আমরা নাইন মাঝে ভাই পুরা মানে একটা এরকম অবস্থা হয়েছে যে হার্ট অ্যাটাক করেই ফেললাম।
করেই ফেলতাম, যে অবস্থা এরকম হয়েছে। তারপরে এই জায়গায় আমি লুট করতে যাই, আমি লুটটাও খুব ভালো করে করতে পারি না, যে আমাকে আগেই মাইরা ফেলাই। এই যে আমি লুটটা করবো, আমি গুলালটা মারতে দের ভাই, গুলালটা মারবো, আমি মরে গেছি গা। তারপরে এই জায়গায় আমার টিমমেট একটা নক করে দেয়, করার পরে এই জায়গায় মাত্র দুই স্কোয়াড আছে, আর আমার প্লেয়ার শেষ প্লেয়ার আছে। এটা আইসা কি করে দেখেন, পুরো ফুল রাশে, যে বুঝতে পারছে এটা একাই সিঙ্গেল প্লেয়ার, অলরেডি শেষ আমাদের। আমরা টপ 3 হই। টপ 3 প্রাইস মানি কত? টপ 3 প্রাইস মানি হলো 1000 টাকা। দেখেন আমি হাইলাইট করে দিছি, টপ প্রাইস মানি হলো 1000 টাকা। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন নতুন টুর্নামেন্টের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।